একবার ভাবুন তো, রাত শেষ হয়ে এসেছে, চারপাশ এখনো নিস্তব্ধ, মানুষ গভীর ঘুমে। ঠিক সেই সময় আকাশের বুক চিরে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শুধু আজানের শব্দ নয়, এটা আপনার রবের পক্ষ থেকে একটি ডাক। একটি ডাক ঘুম থেকে জেগে ওঠার জন্য, একটি ডাক নিজেকে ফিরে পাওয়ার জন্য, একটি ডাক আপনার রবের সামনে দাঁড়ানোর জন্য। কিন্তু তখন আমাদের কি হয়? শরীর বলে আর একটু ঘুমাই, মন বলে আজ না হয় বাদই দিই। অ্যালার্ম বন্ধ করে আমরা আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আপনি যখন ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠেন, তখন আসলে আপনি শুধু বিছানা ছাড়ছেন না, আপনি নিজের নফসকে পরাজিত করছেন। আপনি বলছেন, আমার ঘুমের চেয়েও আমার রবের ডাক গুরুত্বপূর্ণ। আর এটাই একজন মুমিনের সৌন্দর্য। ভাই, দিনের শুরুটা যদি হয় আল্লাহর সামনে দাঁড়িয়ে, তাহলে সে দিনের শুরুটাই অন্যরকম হয়ে যায়। ফজরের নামাজ আমাদের মনে করিয়ে দেয় আমরা এই পৃথিবীতে একা নই, আমাদের একজন রব আছেন, যার কাছে আমরা আমাদের ভয় বলতে পারি, যার কাছে আমাদের কষ্ট বলতে পারি, যার কাছে আমাদের ভবিষ্যৎ তুলে দিতে পারি। মানুষের কাছে সব কথা বলা যায় না। কখনো এমন কষ্ট আসে যা কাউকে বলা যায় না, কখনো এমন ভয় আসে যা কাউকে বোঝানো যায় না, কখনো এমন পরিস্থিতি আসে যখন মনে হয় আমাকে বুঝবে এমন কেউ নেই। ঠিক তখনই ফজরের নীরবতা আপনাকে মনে করিয়ে দেয় আপনার রব আছেন। আপনি সিজদায় যান আর আপনার অন্তর বলে আমি একা নয়। ফজর শুধু একটি নামাজ নয়, ফজর হলো শৃঙ্খলার শিক্ষা। যে মানুষ ঘুমের টানকে অতিক্রম করে আল্লাহর জন্য উঠে দাঁড়াতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করে শিখতে পারে। কারণ জীবন বদলায় বড় বড় কথাই নয়, ছোট ছোট অভ্যাসে। প্রতিদিন সময় মতো ওঠা, প্রতিদিন নামাজ আদায় করা, প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করা। একদিন দেখবেন আপনার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে, আপনার সময়ের মূল্য বেড়ে যাচ্ছে, আপনার দিনের শুরু বদলে যাচ্ছে, আর ধীরে ধীরে আপনিও বদলে যাচ্ছেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আমাদের জীবনে সফল হওয়ার জন্য আমরা কত কিছুই না করি। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করি, লেখাপড়া করি, ভবিষ্যতের পরিকল্পনা করি, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ছুটে বেড়াই। এসব অবশ্যই প্রয়োজন, কিন্তু কিন্তু দিনের শুরুতেই যদি আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাই, তাহলে নিজের ভেতরের শান্তিটা কোথায় পাবো? ফজর আপনাকে সেই শান্তির দরজা খুলে দেয়। সকালের কয়েকটি মুহূর্ত দুনিয়ার কোলাহল শুরু হওয়ার আগেই আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে যান। কি সুন্দর একটি শুরু! তবে আপনি যদি এখনও নিয়মিত ফজর পড়তে না পারেন, নিজেকে শেষ করে দেবেন না। নিজেকে বলুন, আমি চেষ্টা করব। আজ একটি দিন, তারপর আরেকটি দিন। রাতে একটু ঘুমাবেন, অ্যালার্ম দিবেন। ঘুমানোর আগে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমাকে ফজরের জন্য উঠার তৌফিক দিন। প্রথম দিন হয়তো কষ্ট হবে, দ্বিতীয় দিনও হবে, কিন্তু চেষ্টা থামাবেন না। কারণ আপনি শুধু ঘুমের বিরুদ্ধে লড়ছেন না, আপনি নিজের অলসতার বিরুদ্ধে লড়ছেন, আপনি নিজের নফসের বিরুদ্ধে লড়ছেন। আর এই লড়াইটাই আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। একদিন ভোরে যখন সবাই ঘুমিয়ে থাকবে, আপনি অজু করবেন, নামাজের জায়গায় দাঁড়াবেন, আর যখন সিজদায় মাথা রাখবেন, একবার মনে মনে বলবেন, হে আল্লাহ, আজকের দিনটা আপনার জন্য শুরু করলাম। আমার দিনটাকে কল্যাণময় করুন, আমাকে সঠিক পথে রাখুন, আমার ভুলগুলো ক্ষমা করুন, আমার অন্তরকে শান্তি দিন। বিশ্বাস করুন, সেই সিজদার অনুভূতি কোনো দুনিয়াবি অর্জনের সঙ্গে তুলনা করা যায় না। কারণ সেদিন আপনি শুধু ঘুম থেকে ওঠেননি, আপনি আপনার রবের ডাকে সাড়া দিয়েছেন। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন। অ্যালার্ম বাজলে বলবেন না আর 5 মিনিট, বরং নিজেকে বলবেন, আমার রব আমাকে ডাকছেন। বিছানা ছাড়ুন, অজু করুন, ফজরের নামাজ আদায় করুন। কারণ আপনার দিনের প্রথম বিজয়টা হতে পারে ফজর। আর মনে রাখবেন,
দিনের শুরুতে আপনি যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে যান, তাহলে পুরো দুনিয়াটাই হয়তো অন্যরকম হয়ে উঠবে। ফজর মিস করবেন না, কারণ এটি শুধু একটি নামাজ নয়, এটি আপনার রবের সঙ্গে আপনার দিনের প্রথম সাক্ষাৎ।